জি, আজকে আমরা একটু আলোচনা করবো হচ্ছে প্রিপোজিশনের। এটা আমাদের চ্যাপ্টার 16, 16 নম্বর। দেখেন, টোটালি এই চ্যাপ্টারের পেজ আছে 25টা পেজ। মোটামুটি প্রিপোজিশনের আর কিছু বাদ আছে কিনা জানি, থাকলেও থাকতে পারে, বাট অনেক কিছু আছে এখানে। একটু খেয়াল করবেন, যাদের কাছে বই আছে, আই থিঙ্ক এভরি ওয়ান হ্যাজ দ্য বুক। সো কারো অসুবিধা হওয়ার কথা না। দেখেন, প্রিপোজিশন জিনিসটা কি, এটা তো আপনি না জানলেও চলবে। হোয়াট ইজ প্রিপোজিশন, আপনি শুধু প্রিপোজিশন গুলো কি সেটা জানতে হবে। নর্মালি প্রিপোজিশনটা একটা প্লেসের জায়গা, পূর্বে, সময়ের আগে, দিক নির্দেশনা, অবস্থান, এগুলোর ক্ষেত্রে বসে। আচ্ছা, এটা আমাদের জানার দরকার নেই। আমরা জানবো হচ্ছে অ্যাট, এই জিনিসটা আমি কখন ইউজ করব। দেখেন, এখানে লেখা আছে অবস্থান। অবস্থান, অবস্থান মানে আমি যে বলতেছেন আপনি এখন বাসায় আছেন, অবস্থান করতেছেন, আছেন, এই তখন আপনি অ্যাট ইউজ করবেন। স্থানের পূর্বে একটা প্লেস, ছোট ছোট প্লেস থাকে না, দেখেন ছোট ছোট জায়গা, একটা অফিস, একটা ইউনিভার্সিটি, একটা কলেজ। এখানে এখানে এক্সাম্পল আছে। আই এম এট হোম না, আমি এখন বাসায় আছি। হি ইজ এট অফিস, সে অফিসে আছে। উই আর এট ভিলেজ না, আমরা এখন গ্রামে আছি। শি লিভস এট মালিবাগ, হিজ অফিস ইজ এট উত্তরা। এই ছোট ছোট জায়গার পূর্বে আপনি এক বসে নিচ্ছেন। এরপর দেখেন ঘড়ির সময় পূর্বে, 7টা, 8টা, 9টা, 10টা, 12টা, 14টা, 15টা, যত সময় আছে সময়ের পূর্বে এক বসাচ্ছে। প্রথমে আপনারা দেখবেন হচ্ছে এগুলো, এগুলো দেখে এক্সাম্পল, এগুলো দেখে এক্সাম্পল, এগুলো দেখে এক্সাম্পল, এবং সাউন্ড করে করে এক্সাম্পল গুলো পড়বেন, সাউন্ড করে। আই এম এট হোম না, আমি এখন বাসায় আছি। হি ইজ এট অফিস, সে এখন অফিসে আছে। সাউন্ড করে করে পড়বেন, দেখবেন সহজ হয়ে যাবে। তারপর কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, অফিস, আদালত, এগুলো পূর্বে এক বছরে। এট ডিইউ, এট অফিস, এট ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এট স্কুল, এট কলেজ, এট ইউনিভার্সিটি, যে কোনো জায়গায়, হ্যাঁ? এরপরে কোনো কাজের সময় বা ঘটনা ঘটার সময় বোঝাতে এক বছর। যেমন বলতেছেন, এই দেখেন লেখা, সে নাচার সময় হাসে, সে নাচার সময় হাসে। শি স্মাইলস, সে হাসে। এট দ্য টাইম অফ ডান্সিং, সে যখন নাচে তখন সে হাসে। এখন আপনি ডান্সের জায়গায় দিতে পারেন, শি স্মাইলস এট দ্য টাইম অফ টকিং উইথ, আমার সাথে কথা বলার সময় সে হাসে। শি স্মাইলস, এখন স্মাইলস আপনি কান্না বলেন। শি ক্রাইস এট দ্য টাইম অফ ইটিং, সে খাওয়ার সময় কান্না করে, বা ঘুমানোর সময় সে কান্না করে। শি ক্রাইস এট দ্য টাইম অফ স্লিপিং। ঠিক আছে। এরপর দেখেন, আপনি বলতেছেন আমি নিউজ পেপার পড়ার সময় চা খাই। I take tea at the time of reading newspaper. আমি লাঞ্চের সময় ইউটিউবের ভিডিও দেখি। I watch videos on YouTube at the time of my lunch. ঠিক আছে, কোন একটা কাজের সময় আপনি এটা বলতে যাচ্ছেন। ওকে। এরপরে কোনো দিকে লক্ষ্য কর, তাকানোর কথা বলেন, এই লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। তখন আপনি এই যে লুক অ্যাট, এটা এমনিতেই একটা ফ্রেজ। আহ, তো আপনি বলতেছেন লুক অ্যাট মি, ওয়াই আর লুকিং অ্যাট মি, তখন আপনি এটা বলছেন। বয়সের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। হি লেফট স্কুল এট দ্য এজ অফ 16, 16 বছর বয়সে সে স্কুল ছেড়ে দিয়েছে। অথবা বলতে পারেন সে 60 বছর বয়সে মারা গিয়েছে। হি পাসড অ্যাওয়ে এট দ্য এজ অফ 60, 60 বছর বয়সে সে মারা গেছে। সে 50 বছর বয়সে বিদেশ গিয়েছে। হি went abroad at the age of 50, 50 বছর বয়সে সে বিদেশে গিয়েছে। তাহলে দেখেন একের কত ব্যবহার, শুধু আপনারা একটা শিখলেন কিন্তু ব্যবহার দেখেন huge। আরো আছে মনে হয়, না জান নাই, যাক। এরপর দেখেন আফটারে চলে গেলাম। আফটার, আফটার মানে কি, পরে, পরে বোঝাতে। দেখেন হি খেম, হি খেম হিয়ার আফটার, সে আমার পরে এসেছিল, বলেন না, সে আমার পরে এসেছে, সে আমার পরে গেছে, সে আমার পরে খেয়েছে। আমি লাঞ্চের পরে যাব, এটা করব, সেটা করবো, পরে, আফটার। তাছাড়া, সরি, তাড়া করা বা পিছু নেয়া। ধরেন পুলিশ চোরের পিছনে তাড়া করতেছে, আপনি কাউকে তাড়া করতেছেন, দৌড়াচ্ছেন, তখন আপনি বলবেন, দেখেন দা পুলিশ আর আফটার হিম, পুলিশ তার পিছনে তাড়া করছে। দে ran after the writer for autograph.
তারা রাইটারের পিছনে অটোগ্রাফের জন্য দৌড়াইছে। ধরুন সাকিব আল হাসান মাশরাফি যখন যায়, অনেকের আবেগী আছে না, দৌড়ায় দৌড়ায় অটোগ্রাফ দেন, এই হলো সেটা। হি ran আফটার মি উইথ আ নাইফ, সে আমার পিছনে, আমাকে সে ছুরি নিয়ে তাড়া করছে। ঠিক আছে। এবার কারোর নামে নামকরণ করা, দেখবেন অনেক কিছু ব্যক্তির নামে নামকরণ করা হয়। আপনারা দেখবেন অনেক কিছু ব্যক্তির নামে নামকরণ করা হয়। দ্য স্কুল ওয়াজ নেম, স্কুলটি নামকরণ করা হয়েছে আফটার হিজ ফাদার, তার বাবার নাম। দ্য কলেজ ওয়াজ নেম আফটার হিজ ফাদার, আফটার হিজ মাদার। এই আফটার মানে এখানে পরে নয়, আফটার মানে হচ্ছে নামে নামকরণ করা, কারো নামে নামকরণ করা। ঠিক আছে, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল কলেজ, এরকম থাকে না? তাহলে কাজী নজরুল কলেজ নজরুল ইসলামের নামে নামকরণ করা হচ্ছে, আফটার কাজী নজরুল ইসলাম, তার নামে নামকরণ। বাউট, বাউ, এটাকে ভিতরে রাখবো। বাউ, বাউ, অ্যাবাউট না, বাউ। ওকে। কোনো কিছু সম্পর্কে, সম্বন্ধে, তা আমি তার সম্পর্কে জানি, সে আমার সম্পর্কে জানে, বাউ। আশেপাশে বোঝাচ্ছে, আশেপাশে। দেখেন, দ্য বয় ওয়াজ রাশিং আউট দ্য গার্ডেন, বালকটি বাগানের আশেপাশে ছোটাছুটি করছে। রাশ মানে ছোটাছুটি করা, তাড়াহুড়া করা, এদিক সেদিক যাওয়া। প্রায় কাছাকাছি বলে না, প্রায় 100 টাকা, প্রায় 500 টাকা, প্রায় 10টা বাজে, প্রায় 9টা বাজে, প্রায় বাউট। ইটস অ্যাবাউট 500 টাকা, ইটস অ্যাবাউট 10, ইটস অ্যাবাউট 11, বাউট। পরামর্শ বা প্রস্তাবের ক্ষেত্রে হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট কেমন হয়? আচ্ছা, কালকে কাচ্চি রান্না করলে কেমন হয়? হাউ অ্যাবাউট কুকিং কাচ্চি টুমরো, হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সবাজার, হাউ অ্যাবাউট, বাউট। ঠিক আছে। ওকে, ফাইন। তারপরে চলে যান হচ্ছে অ্যাবাউট। দেখেন, কোনো কিছুর নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যার বেশি বোঝায়। ধরেন আপনি আহ 90 পেয়েছেন 100-র মধ্যে, 80-র উপরে পেয়েছেন, 70-এর উপরে পেয়েছেন, বলি না আমরা, সে 70-এর উপরে মার্ক পেয়েছে, 80-র উপরে মার্ক পেয়েছে, তখন আমরা এভাবে বলবো হি গট অ্যাবাভ 90। অ্যাবভ বলে, অ্যাবভ, অ্যাবাভ। এখন কারেক্ট উচ্চারণটা ধরেন আমি একটু চেক করি কোনটা কারেক্ট। এ বি ও বি, অ্যাবাভ, হ্যাঁ, অ্যাবাভ, অ্যাবাভ, অ্যাবাভটাই কারেক্ট। অ্যাবভ না বলে অ্যাবাভ, অ্যাবাভ। তাহলে কেউ যদি কোন একটা মার্ক উপরে পায়, কোন একটা নির্দিষ্ট সীমারেখার উপর পায়, তখন আপনি এটা ইউজ করুন। এরপরে দেখেন, দে ডোন্ট অ্যাকসেপ্ট চিলড্রেন অ্যাবভ দ্য এজ অফ 10। ধরেন আপনাদের স্কুলে 10 বছরের উপরে বাচ্চাদেরকে অ্যাকসেপ্ট করা হয়, তখন আপনি এই অ্যাবভ ইউজ করবেন। সংলগ্ন বোঝাচ্ছে, সরি, সংলগ্ন না হয়ে মানে, ধরেন হচ্ছে এই ফ্যান, আমাদের মাথার উপর যে ফ্যান থাকে সেটা কিন্তু আমাদের মাথার সাথে বেজে থাকে না, এটা স্পেস থাকে, আলাদা থাকে। তখন আপনি বলতেছেন ফ্যানটা মাথার উপরে, অথবা আপনার মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, আপনি বলছেন পাখিগুলো আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, মেঘ উড়ে যাচ্ছে, মাথার সাথে তো আর বেজে যাচ্ছে না, একটা স্পেস আছে, বাজানো নাই, উপর দিয়ে চলে যাচ্ছে, তখন আপনি অ্যাবাভ ইউজ করবেন। দেখেন এখানে এক্সাম্পল আছে। তারপরে দেখেন, উপরে বোঝাতে বা তুলনামূলকভাবে বেশি বোঝাতে অ্যাবাভ ইউজ করা হচ্ছে। আ ম্যানেজার ইজ অ্যাবাভ আ ক্লার্ক। ঠিক আছে, কেরানির উপরে ম্যানেজার র্যাঙ্ক। রেজ ইউর হ্যান্ডস অ্যাবাভ ইউর হেড, মাথার উপরে হাত তুলো। দরাচোয়ার বাহিরে, বলে না সে দরাচোয়ার বাড়ি, তার রাজনৈতিক পাওয়ার আছে, সে দরাচোয়ার বাড়ি। ইজ অ্যাবাভ সাসপিশন, সাসপিশন মানে সন্দেহ, সন্দেহের ঊর্ধ্বে, সন্দেহের ঊর্ধ্বে, সাসপিশন। হিজ লয়ালটি ইজ অ্যাবাভ কোয়েশ্চন, তার আনুগত্য প্রশ্নই ওঠে না। অনেক ভালো আনুগত্য, প্রশ্নই ওঠে না, প্রশ্ন। নন ইজ অ্যাবাভ ইরর, কেউ বলে ঊর্ধ্বে নয়, বলে না এরর। এরপরে অ্যাক্রস মানে হচ্ছে এপারে ওপারে, অ্যাক্রস। দেখবেন, দেখেন আমি কিন্তু মাত্র 3 নাম্বার পেজে আসছে, এখন সবগুলো ওইভাবে পড়াতে গেলে মনে হয় না 1-2 ঘন্টায় শেষ হবে। ঠিক আছে। অ্যাক্রস, দেখবেন এগেইনস্ট, এগেইনস্ট মানে হচ্ছে বিপরীত, কোনো কিছুর বিপক্ষে, বিপরীত, প্রতিকূল।
অথবা হেলান দিয়ে বসে আছেন, বলতেছেন আমি ওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছি, দেখেন ফুট দ্য টেবল দেয়ার, টেবিলটাকে সেখানে রাখো, অ্যাগেনস্ট দ্য ওয়াল, ওয়ালের বিপরীতে, ঠিক আছে। হি পুট হিজ ফোরহেড, তার মাথা সে, কপাল রেখেছে, এগেইনস্ট দ্য পিলার। অনেকে পিলার সাথে মাথা রাখে না, কোনো কিছু ঘটনা ঘটলে মাথা পিলারের সাথে আঘাত করে। আচ্ছা, দেখবেন প্রতিকূল পরিস্থিতিতে এগেইনস্ট ইউজ করবেন, এগেইনস্ট। অ্যালং, অ্যালং মানে বরাবর বোঝাচ্ছে, বলে না বরাবর যাও, বরাবর অ্যালং। আপনারা এক্সাম্পল গুলো দেখবেন। অ্যামাং, এবং মানে হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু, দুইয়ের অধিক বলতেছে এদের মধ্যে, ধরো অনেকজন আছে, এদের মধ্যে তুমি এই টাকাগুলো ভাগ করে দাও, প্লিজ ডিস্ট্রিবিউট দ্য মানি অ্যামং দ্য বয়েজ, এই বয়গুলোর মধ্যে টাকাগুলো দিয়ে দাও, অনেকের মধ্যে among। পরিবেষ্টিত বোঝাতে, দেখেন আমাদের গ্রামটা টি গাছে পরিবেষ্টিত, গাছে বলে এরকম কিছু। তারপরে দল শ্রেণীভুক্ত হলে এমন ইউজ হয়, ঠিক আছে। এরপরে দেখেন বাই, বিওয়াই, বাই, বাই, বাই মানে কি দ্বারা, বাই মানে কি দ্বারা। দেখেন এই যে আপনারা বারবার ভুল করে যে পায়ে হেঁটে, এটা হচ্ছে সেখানে লেখা আছে। দেখেন আই গো টু স্কুল বাই বাস, যানবাহন দ্বারা, বাই ইউজ করছে। বাই এয়ার, বাই সিএনজি, বাই রিক্সা, যানবাহনে। কিন্তু যদি পায়ে হেঁটে যান, অন ফুট, সাইকেলে, অন বাইসাইকেল, ঘোড়ায় চড়ে, অন হর্স ব্যাক, অন হর্স ব্যাক, ঘোড়ায় চড়ে। আমি ঘোড়ায় চড়ে গ্রামে যাই, আই গো টু ভিলেজ অন হর্স ব্যাক, ঠিক আছে। এরপর পাশে বসে আছেন, বলতেছেন সে আমার পাশে বসে আছে, হি ইজ সিটিং বাই মি, আমার জানালার পাশে, অথবা আমার পড়ার টেবিলের পাশে জানালা, দ্য উইন্ডো ইজ বাই মাই স্টাডি টেবল, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন শিল্পকর্ম বা সাহিত্যকর্মের স্রষ্টা বোঝাতে, ধর কোনো কিছু কেউ লিখেছে, কোনো পেন্টিং, কোনো নাটক, সিনেমা কেউ বানায়, তখন বাই, ওই ব্যক্তির পূর্বে বাই ইউজ করা হয়। দেখেন বাই, বাই, বাই। তারপরে দেখেন নির্দিষ্ট সময়ের পূর্বে আগে বলেন, আমি তার মধ্যে অফিসে যাব, আই উইল গো টু অফিস বাই, বাই, বাই 8, বাই 7। একটা সময়ের ফ্রেম, সীমারেখা দিয়ে দিচ্ছে ওই সময়ের মধ্যে, তখন আপনি বাই ইউজ করবেন। অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বোঝাচ্ছে, যেমন সে লাথি মারছে, বলটা বাই দ্য লেগ, লেফট লেগ, বাম পা দ্বারা। এগুলো একটু দেখবেন, বাই দেখবেন, অনেকগুলো আছে। এরপরে বিফোর মানে পূর্বে, এটা সবাই পারেন। সামনে বোঝাচ্ছে, যেমন আই এম ইন ফ্রন্ট অফ ইউ, বিফোর ইউ বলছেন, লেডিস এন্ড জেন্টলম্যান। তালিকার বুঝে, তালিকার ক্ষেত্রে মানে আপনার নামটা আমার নামের আগে, তোমার নাম তার নামের আগে, যে বিফোর ইউজ করছেন। হুম। এরপরে চলে যান বিহাইন্ড, পিছনে, কোনো কিছুর পিছনে বিহাইন্ড ইউজ করছেন। দেখবেন বিলো, বিলো মানে ওই যে মার্ক অ্যাবাভ এর বিপরীত যেটা বিলো, কোনো কিছুর নিচে, সে 90 এর নিচে পেয়েছে, 80 নিচে পেয়েছে। র্যাঙ্কের কথা যখন বলেন, পদমর্যাদার কথা বলেন, বিলো। এই যে কর্নেল আমরা বলি, এটা কর্নেল, এটা হচ্ছে খানেল, খানেল, কর্নেল, আমরা উচ্চারণটা কর্নেল সবাই বলে। আমি দেখলাম যেটা আসলে কি কর্নেল, পরে দেখলাম যেটা উচ্চারণটা একটু ভিন্ন, খ, খানেল। আচ্ছা, বিসাইড মানেও বাইয়ের মতো পাশাপাশি, কোনো কিছুর পাশে বসে আছে, এই যেমন দেখেন সে আমার পাশে বসে, বসে, আমি এটা করি, তার পাশে বসি। এই যে দ্য ভিলেজ, দেয়ার ভিলেজ ইজ বিসাইড দ্য রিভার, মেঘনা রিভারের পাশে তাদের গ্রাম, ঠিক আছে। এরপরে সাহায্যকারী ক্ষেত্রে দেখবেন, ধর সে আমার পাশে থাকে সব সময়, আমাকে সাহায্য করে, তার ওয়াইফ সাহায্য করে, এরকম কিছু। এরকম বিসাইডস একটা অ্যাড হয়েছে,
তখন আপনি পাশাপাশি কোনো কিছু ছাড়া কোনো কিছু পাশাপাশি লেখেন। বিসাইডস ওয়ার্কিং এজ আ ডক্টর হি অলসো রাইটস। সে ডাক্তারের পাশাপাশি সে লেখেও। আই প্লে ক্রিকেট বিসাইডস ফুটবল, ফুটবলের পাশাপাশি আমি ক্রিকেটও খেলি। আই হ্যাভ নান বিসাইডস মাই প্যারেন্টস, আমার বাবা মা ছাড়া কেউ নাই। আই হ্যাভ নান বিসাইডস মাই প্যারেন্টস। বিটুইন মানে দুজনের মধ্যে বোঝাচ্ছে, খেয়াল করি দুইজন। অ্যামাং মানে অনেকজন, আমরা উপরে দেখাইছি অনেকজন। ও এটা এই তো, দুইয়ের অধিক, অনেকজন। আর বিটুইন মানে হচ্ছে দুইটি, দুইজন, দুইজন। খেয়াল করেন, যেমন যদি বলি দুইজনের মধ্যে কে ভালো, হু ইজ বেটার বিটুইন দিস টু বয়েজ, এই দুজনের বালকের মধ্যে কে ভালো, বিটুইন এই দুজনের মধ্যে তুমি কাকে পছন্দ, হু ডু ইউ লাইক মোস্ট বিটুইন দিস টু, এই দুজনের মধ্যে তুমি কাকে পছন্দ করো। জারিফ ইজ টলার বিটুইন দ্য টু ব্রাদার্স, জারিফ দুই ভাইয়ের মধ্যে জারিফ লম্বা, ধর দুজনের মধ্যে জারিফ লম্বা। Between। এরপর আরো দেখবেন অনেকগুলো আছে বিটুইন। বিয়ন্ড মানে আয়ত্তের বাইরে, কেউ বলছেন ভাই এটা আমার আয়ত্তের বাইরে, ইট ইজ বিয়ন্ড মাই এবিলিটি, এটা আমার আয়ত্তের বাইরে, আমার আয়ত্তের মধ্যে নাই। দ্য সিচুয়েশন ওয়াজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, সিচুয়েশন আমাদের আয়ত্তের বাইরে ছিল, আয়ত্তের বাইরে, কন্ট্রোলের বাইরে যেটাকে বলে আর কি। তাহলে এটা দেখবেন আরো আছে কিছু। ডাউন নিচের দিকে, এই যে বলো নিচের দিকে যাও, নিচের সিঁড়ির দিকে যাও, এটা সেটা ডাউন। অ্যাকসেপ্ট মানে ব্যতীত, ছাড়া। উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে, শুক্রবার ছাড়া আমরা কাজ করি। উই অল ওয়েন দেয়ার এক্সেপ্ট নাইন, নাইন ছাড়া সবাই গেছে, ছাড়া বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত। ফর মানে কোনো কিছুর জন্য, ফর মানে ধরে যাবো, তুই যে শিখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা। এরপরে দামের ক্ষেত্রে ফর ইউজ করা যায়, কোনো কিছুর উদ্দেশ্যে হলে ফর ইউজ করা যায়, যেমন আপনি বলছেন আমি চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি, আই এম গোয়িং ফর চট্টগ্রাম, দ্য বাস ইজ ফর চট্টগ্রাম। ঠিক আছে। ফ্রম মানে কোন স্থান হতে, কোন জায়গা হতে, উৎপত্তি স্থল ফ্রম। অনেক এক্সাম্পল আছে, শুধু পড়বে। ইন হলো ভিতরে, যদি বলেন কোনো কিছুর ভিতরে আছে, ক্লাসের ভিতরে আছে, ড্রয়ারের ভিতরে আছে, তখন ইন। সপ্তাহ, মাস, ঋতু, বছর, শতাব্দী, এগুলোর পূর্বে ইন হয়, যেমন ইন মার্চ মাসের পূর্বে, সালের পূর্বে। তারপরে সিজন আছে না, ছয়টা সিজন, সিজনের পূর্বে, এগুলোর উপরে সব সময় ইন হয়। মাসের পূর্বে, বছরের পূর্বে, সিজনের পূর্বে, সেঞ্চুরির পূর্বে। তারপর হচ্ছে ইন দ্য ফার্স্ট উইক, সপ্তাহের প্রথম। ইন দ্য 19th সেঞ্চুরি, 19 শতকে। ঠিক আছে। বড় স্থানের পূর্বে, যে কোনো দেশের পূর্বে, যে কোনো বড় শহরের পূর্বে ইন হবে, ইন ঢাকা, ইন এশিয়া, ইন চট্টগ্রাম, ইন বাংলাদেশ। সাবজেক্টের পূর্বে ইন হয়, ইন ফিজিক্স, ইন কেমিস্ট্রি, ইন ইকোনমিক্স, ইন ইংলিশ। তারপর হচ্ছে কোনো কিছু পরিধান করে আছে, বলতেছে লাল জামা পরা ছেলেটা আমার বন্ধু, দ্য বয় ইন রেড শার্ট ইজ মাই ফ্রেন্ড, লাল শাড়ি, নীল শাড়ি পরা মেয়েটা আমার বউ, দ্য গার্ল ইন ব্লু শাড়ি ইজ মাই ওয়াইফ। যদি কোনো কিছু পরে আছে আপনি কাউকে বলছেন, এভাবে বলবেন। অবস্থা, মানসিক অবস্থা, ডেঞ্জারে আছে, বিপদে আছে, খারাপ সিচুয়েশন আছে, এইভাবে বলবেন। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। অফ, অফ এর, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই গ্রামের, দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ ওয়েস্ট ডেভেল। অফ এর, সে জেবি একাডেমির স্টুডেন্ট, জেবি এডু এক্সপ্লোর স্টুডেন্ট, যেটাই বলেন। অফ। তারপরে কোনো কিছু দিয়ে তৈরি করা, মেড অফ গোল্ড, মেড অফ উড। ঠিক আছে। আচ্ছা দেখে নেবেন এগুলো। এরপরে অফটা হচ্ছে দূরে বোঝাচ্ছে, সামান্য হ্রাস, এগুলো একটু দেখবেন। অন মানে কোনো কিছুর উপরে, ঠিক উপরে, টেবিলের উপরে বইটা, টেবিলের উপরে মোবাইল। ঠিক আছে, কোনো কিছুর উপরে, আমার মাথার উপরে ধরেন যদি কোনো কিছু লেগে থাকে, কোনো কিছু লেগে থাকলে অন ইউজ করবে, অন। দেয়ার ইজ আ পিকচার অন দ্য ওয়াল, ওয়ালের উপরে যে আছে। দ্য বুক ইজ অন দ্য টেবল,
আই এক্সারসাইজ অন দ্য রুফ অব আওয়ার হাউস, ছাদের উপরে। ঠিক আছে, যেমন অন, বার্থডের পূর্বে অন, কোন যাদের বিয়ে শাদী করছেন, অ্যানিভার্সারি করেন, অন, অন ওয়েডিং অ্যানিভার্সারি। ঠিক আছে, দিনের পূর্বে, যে কোনো দিন, শুক্র শনি রবি সোম মঙ্গল 7 দিনের পূর্বে অন, অন ফ্রাইডে, অন মানডে। তারিখের পূর্বে 3 মে, 4 মে, 10 মে, 16 ডিসেম্বর, 15 ডিসেম্বর, অন, 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 অন। ঠিক আছে? কোনো কিছু খেয়ে বাঁচা, খেয়ে বাঁচা হলো লিভ অন। লিভ অন মানে খেয়ে বাঁচা। ধরেন গরু ঘাস খেয়ে বাঁচে, আমরা ভাত খাই বাঁচি, উই লিভ অন রাইস, দ্য কাউ লিভস অন গ্রাস। ঠিক আছে, তারপরে আপনারা বলেন না রেডিও অন, টিভি অন, মোবাইল অন, ইউটিউব অন, হোয়াটসঅ্যাপ অন, রেডিও, এগুলো সবসময় অন হবে। ওকে, তারপরে গতিপথে, বলে না আমার রাস্তার পথে, পথিমধ্যে, দ্য কার ইজ জাস্ট অন ইউর লেফট, তোমার বাম পাশে, দ্য পোস্ট অফিস উইল বি অন দ্য রাইট। আপনি গতি দেখাই দিচ্ছেন, এটা অন, লেফট, অন, রাইট, এভাবে বলুন। ওভার, কোনো কিছু স্পষ্ট না করে উপরে, ওই অ্যাবাবের মতো ওভারটাও। ঠিক আছে, ধরেন ছাতা আপনার মাথার উপরে, ওভার, এভাবে এগুলো দেখবেন। তারপরে কি আছে, রাউন্ড, চতুর্দিকে। টু মানে কোথাও যাচ্ছেন, আপনি বলছেন আমি এখন ঢাকা যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা, দিক নির্দেশনা বোঝাচ্ছে। বাট এখানে নোট আছে, এইগুলোর উপর একটু বসেন। ঠিক আছে, যেমন হোম, হিয়ার, দেয়ার, অ্যাব্রোড, আপস্টেয়ার, ডাউনস্টেয়ার, আউটসাইড, ইনসাইড, এগুলো করা হয়। আন্ডার, থ্রু, কোনো কিছুর ভিতর দিয়ে, বলতেছেন জানালার ভিতর দিয়ে বাতাস আসে, আলো আসে, তাহলে কি বলবেন, লাইট কামস থ্রু দ্য উইন্ডো, লাইট মানে আলো। অথবা এয়ার কাম থ্রু দ্য উইন্ডোজ, এয়ার কামস। আন্ডার মানে কোনো কিছুর নিচে, টেবিলের নিচে, এটার নিচে, পদমর্যাদার নিচে, কারো অধীনে। ঠিক আছে, তখন আন্ডার ইউজ করবেন। তারপর শেখ হাসিনার আমল, খালেদা জিয়ার আমল, তারেক রহমানের আমল, শাসন আমল, আন্ডার। ঠিক আছে, এরপর আপ মানে উপরে, উইথ মানে কারোর সাথে, কোনো কিছুর সাথে, বস্তুর সাথে উইথ বোঝাচ্ছে। হ্যাঁ, উইথ মানে সত্য, এই এই বাক্যটায় পত্রিকায় বেশি পাই আমি। উইথ অল অফ, উইথ উইথ অল মাই ফল্টস, আমার ভুল থাকা সত্ত্বেও, এখানে সত্ত্বেও বোঝানো হচ্ছে। এটা আমি প্রায় পাই পত্রিকাতে, এটা পাই পাই। ঠিক আছে, উইথিন আছে কোনো কিছুর ভিতরে, মধ্যে, উইদাউট ছাড়া, ব্যতীত। ঠিক আছে, এগুলো দেখবেন। তাহলে মূলত বেসিক প্রিপোজিশন গুলো হচ্ছে এগুলো। মানে আর কোনো বাকি নেই আমার কাছে মনে হচ্ছে, সবকিছু আনা হয়েছে। এরপরে প্রিপোজিশন, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও আছে, সেগুলো হচ্ছে মুখস্থ করতে হচ্ছে। এগুলো বেশিরভাগ এক্সামে আসে, বিভিন্ন বড় বড় পরীক্ষা যেগুলো হয়, সরকারি বেসরকারি চাকরি, তারপরে হচ্ছে আপনাদের বিসিএস, এগুলোতে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আসে, এগুলোকে একটার সাথে একটা লাগানো থাকে, এবং যেটা আছে সেটাই দিয়ে দেবে। অ্যাপার্ট, অ্যাপার্টের পরে 4টা অপশন দিবে, ফ্রম, ফর, উইথ, উইদাউট, তখন আপনাকে একটা বেছে নিতে হবে। এগুলো একটু জটিল, এগুলো আস্তে আস্তে মুখস্থ করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। যেমন গিভ আপ, সবাই পারেন, ত্যাগ করা, লাই ইন, নিহিত। তারপর হচ্ছে ক্লিং টু, লেগে থাকা, লেগে থাকে, কোনো কিছুর সাথে লেগে থাকে না, পড়াশোনার সাথে লেগে থাকা। হ্যাবিট অফ, অভ্যাস। ভিকটিম টু, কোনো কিছু শিকার, যেমন বলতে সে এটার শিকার, হি ইজ ভিকটিম টু দিস, এটার সে শিকার। কনসিস্ট অফ, গঠিত, কোনো কিছু গঠন করা হয় না, কনসিস্ট অফ, গঠিত। ধরো এরপরে দেখেন রেজাল্ট ফ্রম, কোনো কিছু সৃষ্টি হওয়া, রেজাল্টিং, ফল। এগুলো আপনারা মানে জটিল ভাবে নেওয়ার কিছু নাই, এগুলো মূলত বিভিন্ন পরীক্ষাতে আসে, তবুও এগুলো জানা থাকলে কথা বলতে গেলে আপনি ইউজ করতে পারবেন। এবং অনেক সময় পত্রিকা পড়তে গেলে, বই পড়তে গেলে এগুলো এরকম ইউজ থাকবে, দেখবেন হয়তো না পারলে অর্থ বুঝতে কষ্ট হবে। ঠিক আছে, যেমন রান আফটার, পিছনে ছোটা, ধর টাকার পিছনে ছুটি আমরা, উই রান আফটার মানি, টাকার পিছনে ছোটা।
সন্তুষ্ট, কন্টেন্টেড, সন্তুষ্ট, তাহলে আপনি উইথ কন্টেন্টেড, সন্তুষ্ট। আপনি সন্তুষ্ট বলতেছেন, আই এম কন্টেন্টেড উইথ, আমি সন্তুষ্ট। অ্যাক্সেস টু, প্রবেশ অধিকার, আই হ্যাভ নো অ্যাক্সেস টু দিস বিল্ডিং, এই বিল্ডিং আমার কোনো প্রবেশ অধিকার নেই। অ্যাক্সেস টু, প্রবেশের অধিকার। এন্টার ইনটু, প্রবেশ করা। ঠিক আছে। ফর আ লং টাইম, দীর্ঘ সময়ের জন্য। নেম আফটার, কারণ আমি নামকরণ করে, এটা একটু দেখেছি আপনার কোনো। আপনারা এভাবে একটু এগুলো আস্তে আস্তে দেখবেন। এগুলোকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন অ্যাটোন ফর, প্রায়শ্চিত্ত করা, কোনো কিছু ভুল করলে সেটা বাংলা ছবিতে বলে না প্রায়শ্চিত্ত করতেছি আমি, এই যে প্রায়শ্চিত্ত করা। কাপল উইথ মানে লেগে থাকা, যুক্ত থাকা। ডেস্টিটিউট অফ, ছিন্নমূল, অভাবে। ব্লাইন্ড অফ, অন্ধ। আর ব্লাইন্ড টু, উদাসীন, কোনো কাজে উদাসীন। অন্ধ একটা, একটা উদাসীন। ঠিক আছে, এরকম অনেকগুলো আছে, প্রায় কয়টা আছে, প্রায় 300-র উপরে আছে এগুলো। মানে অনেক সময় আমরা ভুলে যাই, এটা যে কারোর জন্য চ্যালেঞ্জ, যে কারোর জন্য। এগুলো কিন্তু বিষয়টা দেখতে যতটা সহজ মনে হচ্ছে এতটা সহজ, এগুলো অনেক অনেক সময় আমরা ভুলে যাই। যেমন রিলাই অন, এটা সবাই পারে, নির্ভর করা। ইট রিলাইজ অন মি, এটা আমার উপর নির্ভর করে। সিট ফর, পরীক্ষার জন্য বসা। আপনারা বলেন যে আই উইল গিভ অ্যান এক্সাম, এটা বলবেন না আজকে থেকে। গিভ মানে দেয়া, ঠিক আছে, কিন্তু এক্সাম দেয়া মানে গিভ। বলবেন যে আই উইল সিট ফর এক্সাম। বলতেছেন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি পাশ করেছি, আই সেট ফর এক্সাম, আই সেট ফর এসএসসি এক্সাম, আই সেট ফর আইএলটিএস এক্সাম। সিট, সেট, সেট, সিট, সেট, সেট, সেট ফর, সিট ফর, পরীক্ষার জন্য বসেছেন, ঠিক আছে। পিক আপ, কুড়ানো, কোনো কিছু কুড়ে নেয়া। অ্যাভয়েড উইথ, কারো সাথে থাকা, ঠিক আছে। পয়েন্টেড, নির্দেশ করা, পয়েন্টেড। রিলেটেড টু, সম্পর্কিত, সম্পৃক্ত। ডিল উইথ, আচরণ করে, ধরুন আপনার সাথে খারাপ আচরণ করলে সে আমার সাথে খারাপ আচরণ করে। ই ডিলস উইথ মি রং। আর ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা। আই উইল ডিল উইথ ইউ, আই উইল ডিল ইন উইথ ইউ, অথবা আই উইল ডিল ইন, আমি ব্যবসা করবো। অ্যাটেন্ড টু, মনোযোগ। অ্যাটেনশন আছে না, অ্যাটেনশন টু, মনোযোগ। প্লিজ গিভ ইউর অ্যাটেনশন টু মি, আমার প্রতি মনোযোগ দাও। ব্যারিয়ার টু, বাধা। দেয়ার ইজ নো ব্যারিয়ার টু দ্য প্রবলেম, এই সমস্যার কোনো বাধা নেই। দেয়ার ইজ নো ব্যারিয়ার টু গো অ্যাব্রোড, বিদেশ যাওয়ার কোনো বাধা নেই। নো ব্যারিয়ার টু গো অ্যাব্রোড, ঠিক আছে। ফ্রেন্ডলি উইথ, হি ইজ কোয়াইট ফ্রেন্ডলি উইথ মি, সে আমার সাথে খুবই বন্ধু সুলভ। ফ্রেন্ডলি উইথ। ব্রেক আপ, ওই যে সম্পর্ক শেষ করে দেয়া, ছুটি নেয়া, এগুলো ব্রেক আপ। বিলং টু, জড়িত, সত্য অধিকারী, বলতেছেন আমি গরিব পরিবারের সাথে জড়িত। আই বিলং টু আ পুয়ার ফ্যামিলি। ধনী ফ্যামিলি, আই বিলং টু আ রিচ ফ্যামিলি, ঠিক আছে। অ্যাংরি উইথ, অ্যাংরি উইথ মানে আপনি কারোর সাথে রেগে আছেন, কোনো ব্যক্তির সাথে। আই আই এম অ্যাংরি উইথ। আর যদি কোন একটা বস্তুর সাথে লেগে থাকেন, ধরুন আপনার মোবাইলটা কাজ করতেছেন, আই এম অ্যাংরি উইথ দিস মোবাইল ফোন, সরি, অ্যাংরি এট দিস মোবাইল, এই মোবাইল প্রতি আমি খুব রেগে আছি। এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে অ্যাট, ব্যক্তির ক্ষেত্রে with। যাক, ঠিক আছে, এভাবে করে দেখেন, চেষ্টা করবেন, আস্তে আস্তে হয়ে যাবে।